হয়েছেন, আপনাদের এখানে বাইরের যারা ইলেকশন অবজার্ভ করতে আসবে তাদের ব্যাপক কিন্তু এক্সপিরিয়েন্স আছে। এখানে বাংলাদেশের বেশ কয়েকটি অর্গানাইজেশন খুবই রিনাউন্ড, আপনারা জানেন, যে যারা দীর্ঘ বছর ধরে হোল ওয়ার্ল্ড ইলেকশন অবজার্ভ করে। এর মধ্যে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন আছে যারা আমেরিকান, 45 বছর ধরে তারা সারা দুনিয়ায় বড় বড় ইলেকশন অবজার্ভ করেছে। এদের বেশ কিছু এক্সপিরিয়েন্স আছে ইলেকশন অবজার্ভের সিস্টেম, এদের নজর বেরি হয়। আমি অনুরোধ জানাবো আপনারাও যদি আপনাদের এই সংস্থাকে দুই একটা বাইরের সংস্থাকে সাথে যদি এনক্লাইন করেন, তাহলে আপনাদের যে পরিমাণ এক্সপিরিয়েন্স আপনারা মানে এক্সপোজ করতে পারবেন সেটা আপনাদের পক্ষে সম্ভব। আমি সময় নিব না, আমি জানি অনেকে বক্তব্য রাখবেন এবং সবাই কথাই আমরা শুনবো। শুধু আমি শেষ বলতে চাই যে বাংলাদেশ জামায়াত ইসলামী একজন রাজনৈতিক দল হিসেবে আমরা দীর্ঘ বছর ধরে একটি কথা বলে আসছি, সেটা হলো যে বাংলাদেশে একটা ক্রেডিবল ইলেকশন, ইনক্লুসিভ ইলেকশন এবং একটা সুষ্ঠু পরিবেশ মানুষজন ভোট দিতে পারে, এই পরিবেশ বজায় রাখার জন্য নির্বাচন কমিশনের কাছে আমরা প্রিকয়েন্ট গিয়েছি, সুস্পষ্ট ভাষায় বলেছি যে এখন পর্যন্ত আপনাদের কর্মতৎপরতার মাধ্যমে প্রমাণিত হয় না যে আপনারা একটি সুষ্ঠু নির্বাচনের দিকে আপনারা আগাচ্ছেন। এখনো মনে হচ্ছে আপনারা কোথাও না কোনো সুতার টানে আপনারা চলার চেষ্টা করছেন। আমরা সুস্পষ্ট ভাষায় বলে আসছি যে জাতি উন্মুখ হয়ে আছে। আপনি যদি একটি সুন্দর ইলেকশন জাতিকে উপহার দিতে পারেন, আপনার ইতিহাস হয়ে থাকবেন। আমরা প্রধান আমাদের ডক্টর ইউনূস সাহেবকে আমাদের ডেলিগেশন গিয়েছিল, আমাদের সেক্রেটারি জেনারেল এবং আমাদের নায়েবে আমির সহ, উনি একই কথা বলছেন যে এখন পর্যন্ত আপনি যা করেছেন বাংলাদেশের জন্য, একজন নোবেল লরাইট হিসাবে সারা দুনিয়ায় আপনি পরিচিত, কিন্তু বাংলাদেশে 16 বছর 5 যা করেছেন তা জাতি আপনাকে স্মরণ করার মতো এখন পর্যন্ত আমরা কিছু লক্ষ্য করছি না। যদি আপনি একটা নির্বাচন আপনি সুষ্ঠুভাবে করে দেন, মানুষের আকাঙ্ক্ষাটা যদি আপনি প্রতিফলিত করতে পারেন, মানুষ ভোট দেওয়ার যদি পরিবেশটা পায়, তাহলে কেবলমাত্র আপনি যখন এখান থেকে চলে যাবেন, জাতি আপনাকে আজীবন স্মরণ করবে। সেই স্মরণ করার জন্য সরকার প্রধান কয়েকটি নির্বাচন সুষ্ঠু করার চেষ্টা করতে হবে এবং নির্বাচন কমিশনকেও আপনার নির্বাচন সুষ্ঠু করার কথা চিন্তা করতে হবে। সর্বশেষ আমি আপনাদেরকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, জামাত ইসলাম তরফ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।